अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। आमीन। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। অতঃপর অসংখ্য দুরূদ ও সালাম আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত, যিনি ছিলেন কর্মজগৎ ও আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠমান মহাপুরুষ। সূরা ফাতিহার প্রথম থেকেই এবং সূরার নামকরণ সূরা ফাতিহা থেকে আমি বৈজ্ঞানিক তাফসির করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমি সূরা ফাতিহার থেকে যে তাফসির করতেছি, সে সূরা প্রথমেই আলহামদুলিল্লাহ এর বৈজ্ঞানিক তাফসির করেছি। রব্বিল আলামিনের তাফসির করেছি। আর রহমানির রহিম তারও তাফসির করেছি। এখন আপনাদের সামনে যে তাফসির করব তা হলো মালিকি ইয়াউমিদ্দিন। আমি ভেঙ্গে ভেঙ্গে সূরার এই আয়াতগুলি এই জন্য তাফসির করছি, যাতে বোঝার জন্য আপনাদের সহজ হয়, এবং সহজভাবে এই তাফসির বোঝার জন্য আমি বৈজ্ঞানিকভাবে এই তাফসির করার চেষ্টা করছি, যাতে আপনারা অনুধাবন করতে পারেন। তো আজকের যে আমার বিষয়, সেটা হলো মালিকি ইয়াউমিদ্দিনের উপর একটি বৈজ্ঞানিক তাফসির করব। তার উপর আশা করি আপনারা মনোযোগ সহকারে এই মালিকি ইয়াউমিদ্দিনের যে অর্থসহ যে ব্যাখ্যা আপনারা শুনবেন এবং মনে প্রাণে তা উপলব্ধি করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা করবেন। তো মালিকি ইয়াউমিদ্দিন, তার অর্থ হলো বিচার দিবসের অধিপতি। বিচার দিনে গোটা মানবজাতির যাবতীয় বিষয়ের নিরঙ্কুশ বিচারপতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পার্থিব বিচারালয়ে কোনো অপরাধের বিচার সংঘটিত হয় বাদী এবং বিবাদী উভয় পক্ষের যুক্তি উপস্থাপন এবং খণ্ডনের উপর ভিত্তি করে। এর পরিপ্রেক্ষিতে অপরাধী দোষী সাব্যস্ত হতে পারে কিংবা নির্দোষ প্রমাণিত হতে পারে। উপরন্তু মানবীয় দুর্বলতা, পারিপার্শ্বিক এবং রাজনৈতিক চাপ, সরকারি আবদার, ব্যক্তিগত হুমকি প্রভৃতির মাধ্যমে বিচার অনুষ্ঠানকে প্রভাবিত করা হয়। কিন্তু শেষ বিচার দিবসে যে বিচার অনুষ্ঠিত হবে এবং সংগঠিত হবে, তা পার্থিব অনুষ্ঠানের মতো কোনো বিচার নয়। গোটা মহাবিশ্ব ওই সময় সব ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পর, অর্থাৎ ক্লোজ বিগ ব্যাং সংগঠিত হওয়ার পর এমন একদিন এই বিচার অনুষ্ঠান সংগঠিত হবে, সেদিন সম্পর্কে কেউ কিছু জানে না, এবং সেই দিনের ব্যাপ্তি হবে পৃথিবীর সহস্র দিবসের সমান।
মহান বিচারপতি আল্লাহ রাব্বুল আলামিন আসন গ্রহণ করবেন। প্রত্যেক মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পরমাণুর চেয়ে ক্ষুদ্র কথা ও কাজ, ভালো হোক মন্দ হোক, সব কিছু লিপিবদ্ধ হয়েছে একটি স্মরণিকায়, যার নাম আমলনামা। প্রত্যেক বান্দাকে সেটি দেওয়া হবে এবং সে তা পড়তে থাকবে, আর সাথে সাথে বিচারের রায় প্রকাশিত হবে। আজকের শেষ বিচারে সে কি পুরস্কৃত হবে নাকি শাস্তিপ্রাপ্ত হবে, এইভাবে বিচারের রায় ঘোষণা করার পর প্রত্যেকে বলবে, আমার উপর বিন্দুমাত্র জুলুম করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমিদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমিদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আর আপনাকে কি করে বুঝায় বিচার দিবসটি কেমন? আবার বলি, আপনাকে কি করে বুঝায় বিচার দিবসটি কেমন? তেমন একটি দিন যেদিন কেউ আত্মরক্ষামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। সমগ্র বিচার প্রক্রিয়াটি নিরঙ্কুশভাবে আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত থাকবে। সূরা ইনফিতারের 17 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক তা উল্লেখ করেছেন। আল কোরআনে ইয়াউমিদ্দিন বলতে বিচারের দিবস, প্রতিদান দিবস কিংবা শাস্তি বা পুরস্কার প্রদানের দিনকে বোঝায়। ইয়াউমা ইযিন ইউয়াফিহিমুল্লাহ দীনাহুমুল হক। আজকের দিন আল্লাহ তাআলা মানুষের কর্মফল পূর্ণ করে দেবেন। আমাদের দেশে পরকাল অবিশ্বাসী গুটি কয়েক নাস্তিক বুদ্ধিজীবী বলে থাকেন, আমাদের এবং মানুষের মধ্যে এবং মানুষের মৃত্যুর হওয়ার পর যে মৃতদেহ মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, তা কি করে আবার মানুষের রূপ দিয়ে কিয়ামত দিবসে তার জাগতিক কর্মকাণ্ডের বিচার করা হবে। এসব বুদ্ধিজীবীদের যদি প্রশ্ন করা হয়, একটি মাত্র কোষ অর্থাৎ যা জাইগোট থেকে কিভাবে বিশাল মানুষ তৈরি হয়েছে, ইতিপূর্বে যার কোনো অস্তিত্ব ছিল না, কিভাবে মহাবিস্ফোরণ দ্বারা বিগ ব্যাংয়ের মাধ্যমে আদি অন্তহীন মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, যা মানুষ চিন্তা করে বিস্ময় বোধ করে। কে বেঁধে দিয়েছে গাণিতিক ফর্মুলাগ্রহ? নক্ষত্রসমূহের কক্ষপথে যারা সুনির্দিষ্ট নিয়মে গাণিতিক ফর্মুলা অনুসরণ করে আপন কক্ষপথে ঘুরছে। বর্তমান মলিকিউলার জীববিজ্ঞানীরা জীবনের উৎপত্তি ও জীবনচক্র, লাইফ সাইকেল সম্পর্কে প্রায় সঠিকভাবে কিছু তথ্য আবিষ্কার করেছেন। সেসব তথ্য থেকে জানা যায়, মলিকিউলার পর্যায়ে খুব জটিল মলিকিউলের সমন্বিত রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে জীবন শুরু হয়। এই জটিল মলিকিউলকে বলা হয় ডিএনএ এবং এনজাইম। ডিএনএ হলো মুখ্য বিধান বা ব্লুপ্রিন্ট অফ লাইফ। এটি প্রতিকৃতি তৈরি বা অপত্য কোষে পরিবৃত্তি বা প্রকরণের উদ্ভব ঘটায়। বংশগতির সকল বৈশিষ্ট্য বহনের ক্ষমতা এর আছে, আর এনজাইম প্রভাবক হিসাবে কাজ করে। যখন কেউ ডিএনএ নিয়ে গভীরভাবে গবেষণা করে, তখন তার কাছে জীবনের উৎস মূল একেবারে স্পষ্ট হয়ে যায়। আসল কথা হলো, মানুষের জন্মের পূর্বে দৈহিক অস্তিত্ব ছিল না। মানুষের প্রাথমিক অস্তিত্ব সূচিত হয় নিঃশক্ত ডিম্বকোষ থেকে। পিতামাতা কাছ থেকে প্রাপ্ত ডিএনএকে ধারণ করে রাখে। পিতা থেকে স্পার্ম এবং মাতা থেকে ওভাম অণুপরমাণু থেকে গঠিত, আর অণুপরমাণুর প্রাপ্তিস্থান হলো পুষ্টি। উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ থেকে মানুষ সকল খাদ্য পুষ্টি লাভ করে, যেমন ওয়াটার, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন প্রভৃতি নানান খাদ্য উপাদান হলো জৈব এলিমেন্ট।
এগুলো পৃথিবী ও তার পারিপার্শ্বিকতার মধ্যে যেসব মলিকুল ও অজৈব এলিমেন্ট রয়েছে সেখান থেকে আহরিত হয়। বৃক্ষরাজি প্রাণী জগতের প্রয়োজনে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট প্রভৃতি অজৈব উপাদানকে যে কৌশলে জৈব পদার্থ রূপান্তরিত করে তা খুবই জটিল এবং এতে পরম হিতৈষী আল্লাহ পাকের অসীম দয়া সংশ্লিষ্ট। সুতরাং মানব সত্তা গঠনে অ্যাটম ও মলিকুলগুলো অজৈব পদার্থের মতো পৃথিবীময় ছড়িয়ে রয়েছে। উদ্ভিদ যেমন অজৈব উপাদানগুলিকে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে জৈব আকার দান করে, তেমনি পিতামাতা নিয়মিত যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করে সেসব খাদ্যদ্রব্য থেকে স্পার্ম ও ওভাম জন্ম লাভ করে। এরপর স্পার্ম দ্বারা নিষিদ্ধ হলে একটি মানব ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণটি মাতৃগর্ভে কতগুলো জটিল রাসায়নিক স্তর অতিক্রম করে পূর্ণাঙ্গ মানব শিশুতে রূপ লাভ করে। এটা উপলব্ধি করা মোটেও কঠিন নয় যে প্রজননের পূর্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তবে জীবনবিহীন অজৈব অণুপরমাণু। একইভাবে মানুষের যখন মৃত্যু ঘটে তখন তার দেহ মূল উপাদান ফিরে যায়, অর্থাৎ অ্যাটম ও মলিকুলে প্রবর্তিত হয়। যদি তার দেহকে পুড়িয়েও ফেলা হয় কিংবা টুকরা টুকরা করে কবরে রাখা হয়, অথবা বন্যপ্রাণী, সমুদ্রের মাছ কিংবা বনের বিহঙ্গ তার দেহটাকে খেয়েও ফেলে, মৌলিক অনুকণায় ফিরে যাওয়া বস্তুগুলো পুনরায় ঘরে ফিরে অন্যান্য প্রাণী ও মানুষের জন্ম দেয়। আধুনিক পদার্থবিজ্ঞান ও মলিকুলার জীববিজ্ঞানের তত্ত্বসমূহ থেকে এটা সকলের কাছে স্পষ্ট হয়েছে যে জীব ও জড়জগতের সকল বস্তুর গঠন উপাদান হলো অ্যাটম ও মলিকুল, কিন্তু একটা জীবন্ত প্রাণীর মধ্যে অ্যাটম ও মলিকুলের একত্রায়ন কীভাবে জীবন রচনা করে তা ব্যাখ্যা করা অসম্ভব। মানব জীবন কেবলমাত্র কেমিক্যালসের সমষ্টি নয়। একজন মানুষের মধ্যে যত রকমের অ্যাটম ও মলিকুলস রয়েছে সেগুলিকে যদি কেউ একসাথে ধরে একটা জারের মধ্যে রাখে তাতে কখনো প্রাণের সাড়া আসবে না। কোথা থেকে প্রাণের ঝলক আসে তার কোনো জোরালো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে নাই। কিন্তু যারা কোরআন পাঠক মাত্র তারাই জানেন এই রূহ বা প্রাণের ঝলক আসে সর্বশক্তিমান আল্লাহ পাকের কাছ থেকে। তাই মানুষের মৃত্যুর পর যখন সে অণুপরমাণুতে মিশে যাবে, সেই অণুপরমাণু থেকে তাকে আবার সৃষ্টি করে প্রাণ দান করা হবে। অবশেষে শেষ বিচারে উপস্থিত হওয়ার জন্য তাকে সুমহান আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। বৈজ্ঞানিক জ্ঞানের উন্নয়ন থেকে প্রমাণিত হয় এ তত্ত্ব অতি সত্য। নিম্নের আয়াতে এই সত্যটি আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহতে বিশ্বাস বর্জন করবে? ইতিপূর্বে তোমরা জীবনহীন ছিলে আর তিনিই তোমাদের জীবন দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু ঘটাবেন এবং আবার জীবন দান করবেন, অবশেষে তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে। সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে নাস্তিক বুদ্ধিজীবীরা পার্থিব ভোগবিলাসে মগ্ন থাকতে চায়, সামাজিক বন্ধন ভেঙে দিয়ে পশু পাখির মতো নিজেদের বিরংসা চরিতার্থ করতে চায়। তাই তারা শেষ বিচারের দিন এবং আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করে, অথচ মহান স্রষ্টার অস্তিত্বে অবিশ্বাস করা প্রকারান্তরে নিজের অস্তিত্বকে অস্বীকার করার শামিল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে তার মহান রবকে চিনতে পেরেছে। বর্তমান আমেরিকা
জাপান এবং অন্যান্য উন্নত দেশ তাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মতৎপরতা ছবিসহ রেকর্ড করার জন্য মহাকাশ উপগ্রহ স্যাটেলাইট উপস্থাপন করে রেখেছে। এই উপগ্রহ সংশ্লিষ্ট দেশের সরকারের যাবতীয় কথাবার্তা ও কাজকর্ম রেকর্ড করে ছবিসহ পৃথিবীতে প্রেরণ করে। তাই এসব দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী পরিষদের সকল কর্মকাণ্ড বৈধ হোক অবৈধ হোক ধরা পড়বেই। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সাথে দুজন সম্মানিত লেখক নিয়োগ করেছেন, যারা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মকাণ্ড লিপিবদ্ধ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকবৃন্দ তোমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করেন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জ্ঞাত। সূরা ইনফিতারে 11 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা কিছু বলে তা সঙ্গে সঙ্গে কপি করার জন্য তার সাথে নিযুক্ত আছে প্রহরী এবং ফেরেশতা। সূরা কাফ 18 নম্বর আয়াতে তা রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি প্রতিপালক, বিচার দিবসের যিনি বিচার করবেন, সেই রাব্বুল আলামিন সেদিন হবে বিচারক। তো আমাদেরকে সেই বিচারের দিন উপস্থিত থাকতে হবে এবং সহস্র বছর পর্যন্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। কেউ বলে 50,000 বছর পর্যন্ত সেই বিচারের অপেক্ষায় থাকতে হবে। কোনো তাফসীর কারকগণ 50,000 বছর কথা উল্লেখ করেছেন। তো এত কঠিন সময় আমরা কিভাবে পার হব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আমরা যে হাসরের ময়দানে উঠব, তা আপনি যে বললেন সবাই হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায়, আমি কি উলঙ্গ অবস্থায় উঠব? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবে। তখন হযরত আয়েশা বললেন, আমি কি তখন এই উলঙ্গ অবস্থায় আমি তখন কি করব? আমি তো তখন এরকম আমার অবস্থা হবে যে আমায় ওই সময় আমার মধ্যে এর অনুকম্পা আসবে যে আমি বেহায়াপনার মতো উলঙ্গ অবস্থায় থাকব, আর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আমি তো ওই সময় কিভাবে এই উলঙ্গ অবস্থায় থাকব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তুমিই নয়, প্রত্যেকে উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু উলঙ্গ অবস্থায় থাকলেও কেউ কাউকে দেখবে না, কেউ কাউর দিকে ফিরে তাকাবে না এবং চিন্তাও করতে পারবে না, অনুভবও করতে পারবে না। শুধু যার যার ইয়া নাফসি করতে করতে থাকবে এবং সেই অবস্থায় তখন শরীর ঘামতে থাকতে, যারা দুজুকি হবে তাদের শরীর ঘামতে ঘামতে নাক পর্যন্ত, চোখ পর্যন্ত, মাথা পর্যন্ত ডুবে যাবে। তারা অনেক কষ্ট পাবে এবং ওই সময় যার যার ইয়া নাফসি করতে করতে থাকবে। তো এই রোজ কিয়ামতের দিন, রোজ হাসরের ময়দানে অর্থাৎ বিচার দিবসে থেকে আমরা যেন মুক্ত হতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় প্রশংসা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রেখে আমরা যেন সমস্ত কাজ করি এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদেরকে যেন সেই বিচারের দিনে আমাদের বিচার সহজ করে দেন যেন রাব্বুল আলামিন, এবং রাব্বুল আলামিনের যে বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ সেই বিচার দিবস, সে যে প্রতিপালক, তিনি যেন আমাদের প্রতি দয়া হয়, সেই দয়ায় যেন আমরা সেখান থেকে পরিত্রাণ লাভ করতে পারি। এই বলে আমার মালিক ইয়াউমিদ্দিনের সংক্ষিপ্ত বৈজ্ঞানিক তাফসীর আমি শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়ালা তানসাউনি ফি দুআইকুম মুস্তাজাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।